আসসালামু আলাইকুম। আমরা লাস্ট ক্লাসে জাস্ট বেসিক কিছু কমান্ড এক্সিকিউট করে আমরা দেখেছি। এর মধ্যে ছিল সিডি, তারপরে এমকেডিআর এবং টাচ। অর্থাৎ আমরা কিভাবে সিডি কমান্ড দিয়ে এক ডিরেক্টরি থেকে আরেক ডিরেক্টরিতে যেতে পারি সেটা, এবং কিভাবে আমরা ডিরেক্টরি এবং ফাইল তৈরি করতে পারি। তবে আজকে এই ফাইল এডিট করার জন্য আমরা কিভাবে এডিট করতে পারি বা কি কি প্রসেস, এটার কিছু বেসিক জিনিস আজকে আমরা দেখব। তো লিনাক্সে টেক্সট ফাইল এডিট করার জন্য অনেকগুলো টেক্সট এডিটর আছে। তো এর মধ্যে ইমেক্স, তারপরে পিকো, বিআই, ভিআইএম, এরকম অনেকগুলো। এবং এই লিনাক্সে ভিআইটা মূলত স্ট্যান্ডার্ড, মানে স্ট্যান্ডার্ড, অর্থাৎ এর সবগুলোতেই থাকে। এবং এই ভিআই এর মূলত ইমপ্রুভ ভার্সন বা আপডেটেড ভার্সন হচ্ছে ভিআইএম। তো আমরা আজকে এই বিআইটা দেখব। বিআইটা মূলত একটা টেক্সট ফাইলকে কিভাবে এডিট করা যায়। যেমন আমরা যদি সিএলআই তে চলে যাই, তো আমি দেখি কোথায় আছি। আমরা যদি চেক করি, আমি দেখতেছি যে আমি মামুন যে ইউজার আছে, ইউজারের হোম ডিরেক্টরিতে আছে। এখন এই জায়গায় আমি যদি এলএস কমান্ড এক্সিকিউট করি, তাহলে দেখবো যে আমাদের একটা ফাইল ওয়ান নামে একটা টেক্সট ফাইল আছে। তো আমি যদি এটাকে ভিআই দিয়ে এডিট করতে চাই, ভিআই ফাইল ওয়ান, তো গেলাম, যাওয়ার পরে দেখতেছি যে এটাতে অলরেডি একটা সেন্টেন্স লেখা আছে, দিস ইজ টেক্সট ফাইল টু চেক। আচ্ছা, তো এখন এই এইটাতে যদি আমি কোনো কিছু লিখতে চাই, তাহলে আমাকে কিভাবে কি করতে হবে এই বিষয়টা আমরা দেখব। তো আমরা প্রথমে দেখলাম যে বিআই দিয়ে আমরা টেক্সট ফাইলের নামটা দিলে এই ফাইলটা ওপেন হয়ে যায়। তো এখন এই ফাইলের বিআই এর তিনটা মোড থাকে। তিনটা মোডের মধ্যে একটা কমান্ড মোড, একটা ইনসার্ট মোড, আর একটা এক্স মোড। কমান্ড মোড এই জায়গা থেকে আমি আমার কার্সর মুভ করতে পারবো, তারপর স্ক্রিনটা আমি কি রিপোজিশনিং করতে পারবো, এবং টেক্সট, এই টেক্সট ফাইলে কি কি আছে এগুলো আমি সার্চ করে দেখতে পারবো। আর এই ফাইলের মধ্যে আমি যদি কিছু লিখতে চাই বা রাইট করতে চাই বা এন্ট্রি দিতে চাই, তাহলে আমাকে ইনসার্ট মোডে যেতে হবে। আর একটা এক্স মোড। এক্স মোড মানে লেখার পরে আমরা এই ফাইলটাকে আমি যদি সেভ করতে চাই, তাহলে এক্স মোডে গিয়ে আমাকে সেভ করতে হবে। তাহলে এখন আমরা এটা ওপেন করার পর এটা ডিফল্ট, এটা কমান্ড মোডে থাকে। তার মানে এই জায়গায় আমি কোনো কিছু লিখতে পারবো না, এই জায়গায় জাস্ট কমান্ড এক্সিকিউট করতে পারবো। তো এখন আমি যদি চাই যে এই জায়গায় কিছু লিখতে, তাহলে অবশ্যই আমাকে ইনসার্ট মোডে যেতে হবে। আর ইনসার্ট মোডে যাওয়ার জন্য কিবোর্ড থেকে আই আই প্রেস করতে হবে। আই প্রেস করার পরে আমরা চাইলে এই জায়গায় লিখতে পারবো। এখন আমি যদি লিখতে চাই, তাহলে আমি লিখলাম যে দিস ইজ অ্যানাদার সেন্টেন্স, জাস্ট এরকম একটা লিখলাম। তো এখন কথা এই লেখার পরে এদিকে আমরা আরো বেশ কিছু কাজ আমরা করতে পারি। তো যেমন আমি যদি কিবোর্ড থেকে এখন তো আমি মূলত ইনসার্ট মোডে আছি, অর্থাৎ আমি এই জায়গায় এন্ট্রি দিতে পারবো বা লিখতে পারবো। এখন আমি যদি এই জায়গায় কমান্ড গুলো এক্সিকিউট করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, মানে ইনসার্ট মোড থেকে আমি কমান্ড মোডে যাইতে হলে আমাকে কিবোর্ডের এসকেপ বাটন প্রেস করতে হবে। তখন আমি চলে যাব কমান্ড মোডে। তার মানে ইনসার্ট মোডে আসতে হলে আই প্রেস করতে হবে, আর কমান্ড মোডে গেলে আমাদের এসকেপ প্রেস করতে হবে। আর বাই ডিফল্ট যখন আমরা ফাইলটাকে ওপেন করি বিআই দিয়ে, তখন এটা কমান্ড মোডেই থাকে। তো এখন আমি এসকেপ বাটন প্রেস করে আমি চলে আসলাম কমান্ড। এখন আমি যদি কিবোর্ড থেকে এইচ প্রেস করি, তাহলে দেখতেছি যে আমার এই কার্সরটা হচ্ছে একটা, মানে লেটার সমান যে স্পেস সেই পরিমাণ সে বামে যাচ্ছে। আমি যদি আবার এটাকে বিপরীত করতে চাই, অর্থাৎ আমি যদি ডানের দিকে নিতে চাই, তাহলে আমরা এই জায়গায় ক্যাপিটাল আই, ক্যাপিটাল আই, সরি, এটাকে আমরা এল দিলে এটা আমার বামে যাবে। ঠিক আছে, আমি যদি এল প্রেস করি যে বামে যাচ্ছে। আবার আমি যদি আবার এটাকে এইচ দিই, তাহলে এটা কি ডানে আসবে, এরকম। তারপর আমি যদি চাই যে আমার এই কার্সরটাকে আমি এক লাইন নিচে নিতে চাই, তাহলে জাস্ট জে, জে দিলে এক লাইন নিচে চলে যাবে। আবার আমি যদি উপরে নিতে চাই, তাহলে কে। তার মানে আমি আবার রিপিট করতেছি, আমি যদি এইচ প্রেস করি তাহলে কার্সর বামে যাবে, আমি যদি এল প্রেস করি তাহলে ডানে যাবে, আমি যদি জে প্রেস করি তাহলে এটা নিচে যাবে, এবং কে প্রেস করলে উপরে যাবে। আপাতত এই চারটা মনে রাখলেই হবে। তো এখন যদি আমার এই ফাইলটাকে সেভ করার প্রয়োজন হয়, যেটাকে আমরা বলতেছি এক্স মোড,
তাহলে কি করতে হবে? প্রথমে আমাকে যেতে হবে কমান্ড মোডে। তাহলে আমি তো অলরেডি কমান্ড মোডে আছি। এখন জাস্ট হচ্ছে শিফট ক্লিক করে কুলন দিতে হবে। তাহলে হচ্ছে আমার এক্স মোডে আমি চলে যাব। যাওয়ার পরে এই জায়গায় আমি কি কি করতে পারি? এই জায়গায় বেশ কিছু অপশন আছে, যে আমি এক হচ্ছে যে আমি ফাইলটাকে সেভ করতে পারি। আমি যদি ফাইলটাকে সেভ করতে চাই, তাহলে জাস্ট আমি লিখবো ডব্লিউ, মানে রাইট, ফাইলটা সেভ হয়ে যাবে। আবার আমি যদি চাই যে না, আমি সেভ করবো না, আমি জাস্ট এর থেকে ওয়েট করে অর্থাৎ বের হয়ে যাবো, তাহলে জাস্ট কিউ প্রেস করবো। আবার আমি যদি দুইটাই চাই, যে আমি সেভ করবো এবং বের হয়ে যাব, তাহলে আমি লিখবো হচ্ছে ডব্লিউ কিউ, লিখলাম। এখন আমি যদি এন্টার প্রেস করি, তাহলে এই ফাইলটা সেভ হয়ে আমার এটা বের হয়ে গেছে। এখন আমি যদি আবার এটাকে রিড করতে চাই, তাহলে বিআই দিয়ে আমি জাস্ট ঢুকবো, দেখবো যে আমার যে দুইটা সেন্টেন্স আমরা লিখেছিলাম সেই সেন্টেন্স গুলো আমাদের এই জায়গায় অলরেডি আছে। আচ্ছা, তো এখন আমি তো এখন বর্তমানে যেহেতু ওপেন করলাম, তার মানে আমি কমান্ড মোডে আছি। এখন আমি যদি চাই যে এই জায়গায় আমি আরো যদি চাই যে এই টেক্সট গুলোকে আমি কপি করব, হ্যাঁ, তাহলে আমি কি করতে পারি? যদি কপি করতে চাই, তাহলে জাস্ট আমি ডব্লিউ প্রেস করব, সরি, ওয়াই প্রেস করব। আমি যদি দুইবার ওয়াই প্রেস করি, তাহলে এটাকে মানে কপি মোডে চলে যায়। তারপরে জাস্ট আমি পি পি প্রেস করলে এটা পেস্ট হবে। তো এখন আমার যে কার্সরটা যে জায়গায় ছিল, এই জায়গায় আসলে কোনো টেক্সট ছিল না, যে কারণে সে কপি করতে পারে নাই। তো আমি যদি একটু নিচে আসি, যেমন আমি যদি একটু নিচে আসতে চাই, নিচে এসে এখন জাস্ট হচ্ছে আমি ডবল ওয়াই প্রেস করলাম, তাহলে এই লাইনটা কপি হলো। এখন আমি যদি জাস্ট কিবোর্ড থেকে পি প্রেস করি, তাহলে যে পেস্ট হবে। যদি লক্ষ্য করেন, তাহলে দেখেন যে এই লাইনটাই প্রেস হচ্ছে। এখন আরেকটা জিনিস আমি একটু দেখাতে চাচ্ছি। আমি দুইবার ওয়াই প্রেস করলাম, করে আমি যদি লিখি 3, তাহলে কি হলো? এই লাইনটা মূলত তিনবার কপি হলো। এখন আমি জাস্ট প্রেস প্রেস করলাম, দেখেন যে তিনবার করে এটা হচ্ছে, তিনবার করে মূলত এটা পেস্ট হচ্ছে। আচ্ছা, তো এই হচ্ছে মূলত কপির একটা সিস্টেম। এখন এই জায়গায় অনেকগুলো লাইন আছে। তো দেখা যাচ্ছে যে এই জায়গায় হয়তো 8-10টা লাইন হতে পারে, আমরা এজিউম করতে পারি। তো এখন যদি আমার প্রয়োজন হয় যে এই জায়গায় কতগুলো লাইন আছে, এটাকে আমি নাম্বারিং সিস্টেমে দেখতে চাই, তাহলে কমান্ড মোড থেকে আমরা এক্স মোডে যাব। তাহলে কি করতে হবে? শিফট কোলন দিয়ে আমি জাস্ট লিখবো সেট, লিখে আমি লিখবো এন ই, দিয়ে এন্টার দিব। তখন হচ্ছে আমাকে দেখাবে নাম্বারে, অর্থাৎ এই যে টেক্সট ফাইলটা আছে, এই টেক্সট ফাইলে আমার কতগুলো লাইন আছে। টোটাল দেখেন 18টা লাইন আছে। তাহলে আমার একটু বুঝতে সুবিধা হচ্ছে। যদি এই ফাইলটা অনেক বড় হয়, তাহলে আমি কি করতে পারি? ওই লাইন অনুযায়ী আমি কোনো ধরনের এক্সিকিউশন করতে পারি, বা এটা আমাদের জন্য সুবিধার জন্য। এখন আবার যদি আমি চাই যে না, এই লাইনটা আবার চলে যাবে, হ্যাঁ, নর্মালি এই যে লাইনটা আসছে এটা জাস্ট আমাদের রিড হওয়ার জন্য। এটা কিন্তু লাইন মানে এই টেক্সট এডিটরে এই 1 2 3 গুলো নাই, জাস্ট কতগুলো সংখ্যা আছে এটা দেখার জন্য। আমি যদি এই ফাইলটাকে এখন সেভ করে বের হয়ে যাই, তাহলে পরবর্তীতে আবার যখন ওপেন করবো, তখন এই যে 1 2 3 গুলো পাবো না। আচ্ছা, তো আমি যদি আবার এই লাইনটাকে, মানে যে যে নাম্বারগুলো দেখাচ্ছে, এটা যদি আমি চাই যে এই জায়গা থেকে আমি এটাকে সরাই দিতে চাই, তাহলে আবার আগের মতো আমি জাস্ট লিখবো সেট, লিখে লিখবো এন, মানে নো এন ইউ। আগে তো জাস্ট সেট এন ইউ দিছি, এখন জাস্ট সেট নো এন ইউ দিলে এই নাম্বার গুলা চলে যাবে। তো এই হচ্ছে আমাদের বোঝার সুবিধার জন্য। আচ্ছা, আরেকটা বিষয় আমি এই জায়গায় বলতে চাই, সেটা হচ্ছে আমি যদি কোনো কিছু খুঁজতে চাই, যে এই জায়গায় কি মানে কিছু আছে কিনা, তাহলে আমি এটাকে আমরা দেখতে পাই। তো আমি জাস্ট কমান্ড মোড থেকে আমি শিফট ফরওয়ার্ড স্ল্যাশ দিব, বা ফরওয়ার্ড স্ল্যাশ, যদি মানে ফরওয়ার্ড স্ল্যাশ দেওয়ার পরে আমি জাস্ট এই জায়গায় লিখবো যে আমি কি দেখতে চাই। তো আমি চাচ্ছি যে এই জায়গায় আইএস কোনো কিছু আছে কিনা, দিলাম। যে দেখেন আইএসটাকে সে কি করছে? হাইলাইট করছে। আবার যদি আমি চাই যে এই জায়গায় যদি আমি প্রশ্নবোধক যে চিহ্ন যেটা আছে, ইন্টারোগেটিভ মার্ক, এটা দিয়ে আমি খুঁজতে পারি, তখন সে কি করবে? আমার কার্সরটা যে জায়গায় থাকবে, এটার উপরের দিকে খুঁজবে। তো যেমন ধরেন আমি চাচ্ছি যে এই জায়গায় এ এন ও, এই টাইপের কিছু আছে কিনা, এই যে এর উপরের দিকে সে এটা খুঁজতে থাকবে। তো এটা হচ্ছে মূলত টেক্সটের মধ্যে সার্চ করার অপশন। আচ্ছা, এখন আমি যদি চাই যে এই জায়গা থেকে আমি কিছু লাইন ডিলিট করে দিতে চাই, তাহলে আমি কি করতে হবে? তাহলে জাস্ট আমরা হচ্ছে কমান্ড মোড থেকে ডি দুইবার প্রেস করবো, তাহলে একটা একটা করে লাইন ডিলিট হয়ে যাবে। লক্ষ্য করে একটা একটা করে লাইন ডিলিট হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এই হচ্ছে মূলত ডিলিটের অপশন। তো এই হচ্ছে মূলত আমাদের বাই এডিটরের একেবারেই বেসিক। আমরা আস্তে আস্তে আরো অ্যাডভান্স লেভেলের কিছু টেক্সটের মানে বিআই টেক্সটের কিছু কাজ দেখবো। আশা করি ক্লিয়ার করতে পারছি। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে একটু চ্যাট বক্সে দেবেন প্লিজ।
ওকে, তাহলে থ্যাংক ইউ, আজকের মতো এখানেই শেষ। নেক্সট ক্লাস ইনশাআল্লাহ দেখা হবে। আসসালামু আলাইকুম।